আজকের এই ভিডিওটা একদম ইউজুয়াল ওয়েতে আমি শুরু করছি না, কারণ এই দিন হয়েছিল কিছু ঘটনা। আজকে আমাদের যাওয়ার আছে উদয়পুর থেকে জয়পুর শহরে, কিন্তু তার আগের দিন রাত্রেবেলা যখন টিকিটের কনফার্মেশন আসার কথা, তখন এলো এক খারাপ খবর যে আমাদের ট্রেনটা হয়ে গেছে ক্যান্সেল। তাই চলো আগে তোমরা শুনে নাও যে আমাদের কি হয়েছিল, দেন তারপর ভিডিওটা শুরু করছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি মন্দিরানি আর উইথ মি স্টকেরিজ। সো গাইস, তোমরা যদি এর আগে ভিডিওগুলো দেখে থাকো তাহলে তোমরা জানবে যে আমি এখন আছি উদয়পুরে। আর উদয়পুরে এটা হচ্ছে আমাদের 5 নম্বর দিন। উদয়পুরে না বললেই বেটার হয়, কারণ কি আমরা এখন উদয়পুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি। বাট এই ব্যাপারটা অতটা স্মুথ হয়নি, কারণ কি আমরা মাস 3 আগে থেকেই ফ্লাইটসের বুকিং সমস্ত কিছু করে রেখেছিলাম। অ্যান্ড ওয়েন আই ডিসাইডেড কি আমরা জয়পুরেও যাব, তখন আমরা ভেবেছিলাম যে ফ্লাইটে করে না গিয়ে আমরা যে কোনো একটা ট্রেন অ্যাক্সেস করব। তো ট্রেন অ্যাক্সেস করার জন্য আমরা সবথেকে বেস্ট অপশনটাই অ্যাভেল করেছিলাম, যেটা হচ্ছে বন্দে ভারত, যেটা একমাত্র উদয়পুর থেকে জয়পুরে নিয়ে যায়, কোনো উইদাউট এনি স্টপ অ্যান্ড অল, উইথ ফুডস অ্যান্ড অল। সেটাতে ফেয়ারটাও অনেকটা বেশি থাকে, বাট অনেকটা সিকিওর থাকে জার্নিটা। তো সেই জন্যই আমরা সেটা অ্যাভেল করেছিলাম। বাট নাও কালকে যখন চার্ট প্রিপেয়ার হচ্ছে, সেই সময় আমরা জানতে পারি যে সেইটা জয়পুর যাবে না, সেটা আজমের বা সামথিং ওখানে ধারে কাছে কোথাও ওটা নামিয়ে দিত, যেটা আমাদের জন্য অনেক হেক্টিক হয়ে যেত। কারণ ফার্স্টে তো দ্যাটস আর লাইক আননোন প্লেস তো সব কিছুই, বাট যেখানে থামার কথা না সেখানে থেমে তারপর ওখান থেকে আর কোনো ট্রেন যদি না যায়, দেন উই হ্যাভ টু অ্যাভেল এনি বাস অর এনি ক্যাব। তো সেই সময় কিছু বুক না করে যাওয়াটা খুব বেশি মানে কী বলবো, অনিশ্চয়তার একটা ব্যাপার হয়ে যাচ্ছিলো। তো সেই রিস্কটা আমরা নিইনি। তো আমরা উদয়পুরে যে হোটেলে ছিলাম সেখান থেকে একটা ক্যাব নিয়েছি, যেটা আমাদেরকে পৌঁছে দেবে ডিরেক্টলি জয়পুরে। তো আমাদের ট্রেনের টাকাটা তো গেলোই, তার সাথে কালকে রাতেরবেলা প্রচণ্ড হেক্টিক একটা সিচুয়েশন হয়ে গেছিলো। কী করবো না করবো বুঝতে পারছিলাম না, কারণ কি ফেরার ফ্লাইটটা আবার জয়পুর থেকে, এমন না যে উদয়পুরে থেকে যাব। তাছাড়া আমাদের ওখানেও হোটেল বুক করা আছে, সেটার একটা ইনভেস্টমেন্ট রয়েছে। তো এটা সমস্ত কিছু মিলিয়ে কালকে রাতেরবেলা একটুখানি হালকা হেক্টিক তো হয়ে গেছিলো। বাট যাই হোক, আপাতত সিচুয়েশনটা সামলানো গেছে। আপাতত আমি এখন ক্যাবে বসে আছি। সকাল 6টার মধ্যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে, দেখতেই পাচ্ছি আমি এক ফোঁটা সাজিগুজি কিচ্ছু নেই, জাস্ট একটা লিপ বাম লাগিয়ে চলে এসেছি। আর একটা জাস্ট ভদ্রসভ্য যা জামা আমার কাছে ছিল কালেকশানে, সেটা আমি নিয়ে চলে এসেছি, মানে পরে চলে এসেছি আর কি। তো এখন ক্যাবে বসে আছি, এখন ওই 7:30 মতো আই থিঙ্ক বাজে। তো আমরা মোটামুটি পৌঁছাবো 6 ঘন্টার মধ্যে জয়পুরে। পুরো রাস্তায় পুরো জার্নিটা তো তোমাদেরকে দেখাবোই। দিন জয়পুরে গিয়ে কোথায় থাকছি, কি করছি সারাদিন, কী কী খাচ্ছি, কী কী ঘুরে দেখছি, কেমন থাকছে পুরো দিনটা, সবটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। আমি জানি ইন্ট্রোটা একটু বড় হয়ে গেল, বাট এর আগের ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের একটা সিচুয়েশন প্রবলেম হয়ে গেছে, তাই সেটা ফার্স্টেই আমি এক্সপ্লেন করে দিলাম যাতে তোমাদের ওয়েট না করতে হয়। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস গেট ইনটু দ্য ভিডিও। রাজস্থান সত্যি খুব সুন্দর একটা স্টেট। এখানে আসার ইচ্ছে ছিল আমার অনেক দিন। আর এখানকার চারপাশটা দেখতে এতটাই সুন্দর যে উদয়পুর ছেড়ে জয়পুর যেতে গিয়ে একটু মন খারাপ তো হচ্ছিল বটে, তবে নতুনভাবে পিঙ্ক সিটিকে সে বইয়ের পাতা থেকে শুনে এসেছি, নিজের চোখে দেখবো বলে সেটার এক্সাইটমেন্টও ছিল কিন্তু অনেকটাই। সো গাইজ, এখন আপডেট হচ্ছে 9:14 মতো বাজে। আমরা তো কোনো একটা রাস্তার মাঝখানে আছি, আমি জানি না এক্স্যাক্টলি কোথায় আছি। চারপাশে দৃশ্য যদিও খুব সুন্দর, পুরো পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছে আমাদের এই গাড়িটা। তো এখন 9:14 বাজে, আর আমরা উঠেছিলাম 5:30 পৌনে 6টার দিকে। তো খুব খিদে পেয়েছে, কারণ আমার এমনি সকালবেলা খিদে একটু বেশিই পায়। তো তাই জন্য আমি জানি না কালো আসছে কিনা, কারণ কি শেডটা দেওয়া আছে, কারণ প্রচণ্ড রোদ উঠেছে। তো সৌভিক আছে কিছু খাবার দাবার কালেক্ট করতে, আর আমি তোমাদেরকে আপডেটটা দিয়ে দিলাম। তো এমনি রোড ট্রিপ যদি আমরা নর্মালি প্ল্যান করে করতাম সেটা একটু আলাদা হতো, বাট এটা যেহেতু এমার্জেন্সি পারপাসে করছি, তাই জন্য একটু হালকা মানে ঘেটে আছি টাইপের, অনেকটা টাকা বেরিয়ে গেছে। তাছাড়া আমরা ওখানে পৌঁছবো অনেক লেটে, 3টে, 3:30, 4টে বেজে যাবে। তো আজকে দিনটা পুরো ওয়েস্ট। আমরা একেই 1.5 দিনের জন্য জয়পুর যাচ্ছিলাম, তার মধ্যেও হাফটা দিন চলে গেল। তো শুধুমাত্র কালকের দিনটাই থাকবে জয়পুরের জন্যে। তো সেই সমস্ত
সমস্তটা মিলিয়ে সাডেন একটা ডিসিশন নেওয়া হয়েছে। অ্যান্ড ওখানকার হোটেলের সাথেও কথাবার্তা বলতে হচ্ছে, তো সব কিছুর জন্য একটুখানি হালকা ঘেটের মধ্যেও আছি। তবুও আমি তোমাদেরকে টাইম টু টাইম আপডেট দেওয়ার চেষ্টা করবো, রাস্তাঘাট দেখানোর চেষ্টা করবো, কি করছি না করছি সবটাই দেখাবো। তো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে ভুলো না। তো চলো এরপরে নেক্সট কি করছি সেটা দেখা যাক। এখন পরে 12টা মতো বাজে। আমরা রাজস্থানে ভীম বলে একটা জায়গা এখন দাঁড়িয়েছি, গাড়ির ড্রাইভার দাদা কোথাও তো একটা গেল, তাই জন্য তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য ফোনটা অন করলাম। আমরা ওই তোমাদেরকে যেমনটা দেখালাম যে ম্যাগি খেয়ে নিয়েছি। ম্যাগিটা প্রচন্ডই বাজে খেতে ছিল, প্রচুর তেল ছিল, মনে হচ্ছিল তেলেই ম্যাগিটাকে সিদ্ধ করেছে। তো তেলওয়ালা ম্যাগিটাই খেয়ে নিয়েছি, প্রচন্ড খিদে পেয়েছিল, তো ওটাই খেতে হয়েছে আপাতত। এখন আমরা দুজন ওয়েট করছি কখন আমরা জয়পুর পৌঁছাবে। এসে তো রোড ট্রিপ হিসেবে রাস্তা খুব সুন্দর, দুপাশে পাহাড় অ্যান্ড অল, আর প্রচন্ড গরম লাগছে। অ্যান্ড রাতেবেলা ঘুম হয়নি, চোখ জ্বলছে, বাট রাস্তা মাঝে মাঝে একটু আসা আছে, প্লাস একটা টেনশন আছে, চিনি তো না, আননোন জায়গা, আননোন ড্রাইভার, সো সমস্ত কিছু, তাই ঘুমিয়ে পড়তেও পারছি না কেউ। তো ঘুমানো যাবে না বেসিক্যালি, এটাতে একটুখানি হালকা সতর্ক থাকতে হবে, আমার মনে হয় ওটাই বেটার হবে, না? তো অ্যারাউন্ড 3টের মধ্যে পৌঁছানো উচিত জয়পুরে। তো 3টের সময় পৌঁছে দেন লাঞ্চ ফাঞ্চ করে, যদি রাস্তায় না করি তো ওখানে গ্রিন হাউস লাঞ্চ করবো, এরকমই ব্যাপারটা ভেবেছি। তো যাই করবো না করবো তোমাদেরকে তো দেখাবোই। তো চলো এখান থেকে আবার জার্নিটা শুরু করা যাক ভীম থেকে। তবে রাস্তায় অনেক কিছু আমরা দেখছি, যেগুলো আমরা কোটা ফ্যাক্টরি কোটা সেটা আমরা পেরিয়ে এলাম, পঞ্চায়েতের ফুল্লোরা সেটা সামনেই আছে, ফুল্লোরা না, ফুলেরা সামনে আছে। অ্যান্ড দেন আরো অনেক কিছু, আজমেরের ওপর দিয়ে তো অফকোর্স আমরা যাবোই, মাউন্ট আবুরও ধারে কাছ দিয়েই আমরা যাচ্ছি। তো জায়গা অনেকগুলো, শোনা জায়গা অনেকগুলো, দেখা জায়গা, বা সেগুলোর ওপর দিয়ে যাচ্ছি, যেহেতু ভেতরে ঢুকতে পারছি না। বাট বেশ ভালোই লাগছে চারপাশে রাজস্থানী জিনিসপত্র দেখতে দেখতে, মানে এক একজনের অ্যাটায়ার্স, মেয়েদের বেসিক্যালি খুব লেহেঙ্গা পরে যাচ্ছে, দেখি মনে হচ্ছে এক একটা জিনিস যে না রাজস্থানে আছি, এরকম একটা ব্যাপার। তো আনপ্ল্যান্ড হলেও রোড ট্রিপটা আমরা এনজয় করার চেষ্টা করছি, অন্তত করছিও আনন্দ অফকোর্স। তো চলো এইভাবেই যাওয়া যাক বাদ বাকি রাস্তাটা। তো নেক্সট যা আপডেট হবে আমি আবার তোমাদেরকে দেবো। তো চলো তোমরাও এনজয় করতে থাকো আমার সাথে, আমাদের সাথে এই রোড ট্রিপে জার্নিটা। আগের দিন রাত থেকে আমরা একটু ঘেটেছিলাম, কারণ কি আমাদের ট্রেনের টিকিটের টাকাটা তো পুরোটাই লস হয়েছে, প্লাস আমাদেরকে অনেকটা টাকা বেশি দিয়ে এই রোড ট্রিপটা করতে হয়েছিল। আর যে কারণে ট্রেনটা ক্যান্সেল হয়েছিল, যে এই ট্রেনের যে লাইনটা ছিল সেটা শর্ট ছিল, আমি জানি না এক্স্যাক্টলি কী ছিল, কারণ আমাদেরকে রাস্তাতে অনেক কটা রাস্তা কিন্তু বন্ধ পেয়েছিলাম আমরা, লাইক অনেক কটা রাস্তা একদমই শর্ট ছিল বলে আমাদেরকে প্রচুর ঘুরে ঘুরে যেতে হয়েছে। কিছু কিছু রাস্তা খুব খারাপ ছিল, দেন কিছু কিছু জায়গায় অনেকক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে। তাই এই পুরো জার্নিটা চারপাশে সিনিক বিউটি ভালো হলেও জার্নিটা কিন্তু খুব একটা ইজি ছিল না আমাদের জন্য। And finally, after a hectic road journey, we are finally entering the pink city, Jaipur. Like জয়পুরের কথা এতদিন আমরা জেনেছি ইতিহাসের বইয়ের পাতায়, কিন্তু সত্যি এই শহরটাকে যেমনটা পিঙ্ক সিটি বলা হয়, এখানকার দেওয়াল থেকে শুরু করে সমস্ত শপস পুরোটাই হচ্ছে পিঙ্ক, এখানকার হোটেলসগুলোও পিঙ্ক, ইনফ্যাক্ট এখানে যে ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলো পর্যন্ত পিঙ্ক। তো ফার্স্ট ইমপ্রেশনে আমার তো প্রচণ্ড ভালো লাগছিল এই সিটিটাকে। লাইক উদয়পুরকে যেমন দ্য সিটি অফ লেকস বলা হয়, সেটা যেমন নামটা যতটাই সার্থক, দ্য পিঙ্ক সিটি জয়পুরের নামটাও পিঙ্ক সিটি হওয়া কিন্তু একদমই সার্থক। আমরা পৌঁছে গেছি জয়পুরে আমাদের হোটেলে। হোটেলটা দেখতে খুবই সুন্দর, তোমাদেরকে ওভারঅলটা দেখিয়ে দিই। আমরাও জাস্ট এক্সপ্লোর করছি, জাস্ট ঢুকলাম, চোখ মুখের অবস্থা প্রচন্ড খারাপ, তবে রুমটা কিন্তু বেশ ভালো। এই প্রপার্টিরও একটা ডিটেল ট্যুর অফকোর্স আমি করবো, সে সমস্ত করার মতো এখন অবস্থায় আমি নেই। ফার্স্টে তো গিয়ে ফ্রেশ হয়ে আসি, মানে স্নান করে আসি ভালো মতো করে, তারপর লাঞ্চ অর্ডার করবো ভাবছি ইন হাউস, তাহলে যাতে লাঞ্চটা করতে করতে একটু রিস্ট নিয়ে নিতে পারি, রিস্ট
রেস্ট নিয়ে নিতে পারি। অ্যান্ড দিয়ে 5:30 6টা নাগাদ বেরোবো। আসার সময় প্রচুর মার্কেটস দেখেছি, আর দেখেই তো আমার পেটের মধ্যে বাটারফ্লাইজ হওয়া শুরু করে দিয়েছে। তো চলো একটুখানি রেস্ট নিয়ে নিই, একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। বাট রুমটা কিন্তু ব্যাপক। আমি এটা প্রপার্টি ট্যুর হোপফুলি এতক্ষণে দিয়ে দিয়েছি, যদি না দিই তো তোমরা একবার চেক করতে থেকো আমার চ্যানেল, তোমরা পেয়ে যাবে। আর এই ভিডিওতেও আমি বেশ কিছু ক্লিপস তো দিয়েই দেবো। বাট দ্য রুম ইজ ভেরি ভেরি প্রিটি। জাস্ট তোমরা দেখো কাজগুলো, জাস্ট সো গুড। জাস্ট লুক অ্যাট দ্য সিলিং, ওয়াও সো গুড। তো চলো একবারে তোমাদের সাথে দেখা করছি ফ্রেশ হয়ে। অ্যান্ড আমি চলে এসেছি ফ্রেশ হয়ে। উফ, জাস্ট মুখের মধ্যে জাস্ট সানস্ক্রিন লাগিয়ে আর লিপ বাম লাগিয়ে বেরিয়ে গেছিলাম, তো সেটা তুলে ফেস ওয়াশ করে ভালো মতো স্নান করে, মানে স্নান করার যে মজাটা আফটার আ ভেরি হেক্টিক রোড ট্রিপ, যেটা সকাল 7টায় শুরু হয়েছিল, শেষ হয়েছে বিকেল 4টেতে। আর তার মধ্যেও রাস্তাটা ছিল খুবই মানে ऐसा তো পুরো জার্নিটা খুব হেক্টিক ছিল। তো তারপরে স্নান করাটা খুব দরকার ছিল। কালকেই শ্যাম্পু করেছি, তাই আজকে শ্যাম্পু কিছু করলাম না, আবার কালকে করবো ভাবছি। তো যাই হোক, আমি এখন ফ্রেশ হয়ে গেছি। আমরা অর্ডারও করে দিয়েছি লাঞ্চটা, যেহেতু সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। সেই রাস্তার মাঝখানে একটুখানি ম্যাগি খেয়েছিলাম, যেটাও খেতে খুবই বাজে ছিল। তো সেটা খাওয়ার পর থেকে আর কিছুই খাওয়া হয়নি। তো চলো একেবারে লাঞ্চটা এলে পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানকার ফুড ফার্স্ট টাইম টেস্টও করে দেওয়া মানে টেস্ট করাও হয়ে যাবে। আর জয়পুরে ফার্স্ট ফুড হতে চলেছে, সেটা একেবারে প্রচণ্ড টায়ার্ড, খিদে পেয়েছে। তার মধ্যে আমি সো এক্সাইটেড টু হ্যাভ দ্যাট ফুড। আমরা খুব প্লেন নর্মাল জিনিসই অর্ডার করেছি, প্লেন রাইস, ডাল ফ্রাই, আলু ভাজা, আলু পকোড়া, এরকম টাইপের অর্ডার করেছি আর কি। তো চলো খাবারটা আসলে আবার তোমাদের সাথে দেখা করছি। ওভারঅল তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না যে রুমটা তোমাদের কীরকম কী লাগলো। আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে জানিও। খাবার অর্ডার করতে গিয়ে দেখি মেনু কার্ডে কোনো ননভেজ আইটেমই নেই। তারপর রিয়েলাইজ করলাম এদের কিন্তু রেস্টুরেন্টটা পিওর ভেজ। তাই অর্ডার করেছিলাম একটা ডাল, আর তার সাথে আলুর পকোড়া, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ আর ভাত। মানে কিছুই বলার নেই। খাবারটা যদিও ঠিকঠাক ছিল, একটু ফিকা ছিল আমি বলবো, তবে এই সময় কিন্তু বেশ ভালোই লাগছিল, কারণ বিশাল খিদে পেয়েছিল আমাদের। পরে নিয়েছি একটা এরকম পার্পল কালারের কোর্স, যেটা আমি তোমাদেরকে মিররে দেখাচ্ছি। একদম হালকা জাস্ট কনসিলার লাগিয়ে নিয়েছি, আর একটা লিপস্টিক। অনেকটা বেলা হয়ে গেছে, 6টা 10 মতো বাজে। তো চলো একটু বেরোই, ফার্স্ট টাইম জয়পুরের কতগুলো গলি এক্সপ্লোর করি, কিছু খাবার দাবার খাই, কিছু শপিং করি। তো চলো দেখা যাক যে জয়পুরের প্রথম সন্ধ্যেটা কিরকম কি কাটছে আমাদের, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। আর এই হচ্ছে আমার আজকের আউটফিট। এই কোর্সটা পরেছি আমি, এটা হচ্ছে মিন্ত্রা থেকে। তো তোমরা যদি এটা কিনতে চাও অবশ্যই আমাকে কমেন্টে লিঙ্ক করে দিও, বলছি কমেন্টে বলে দিও যে তোমাদের লিঙ্ক লাগবে। আর এই হচ্ছে ছবি, পাশে যাকে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওর আউটফিট। তো চলো এবার বাইরে বেরোবো। আমাদের এই হোটেলটা কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল। লাইক এটাই এদের রিসেপশন এরিয়া, জাস্ট ভাবতে পারছো। আর এই যে পেন্টিংসগুলো তোমরা দেখতে পাচ্ছ, সবটাই কিন্তু হ্যান্ড পেন্টিং। তো যাই হোক, এরপরে আমরা একটা টোটো নিয়ে বেরিয়ে গেলাম হাওয়া মহলের সামনে কোনো একটা ক্যাফে এক্সপ্লোর করবো বলে।
জাস্ট লুক অ্যাট দিস ম্যাজেস্টিক হাওয়া মহল। জয়পুরে আসলে যে জায়গাটাতে ঘুরতে অবশ্যই হবে সেটা হচ্ছে হাওয়া মহল। হাওয়া মহলের সামনের রোডেই কিছু টুকিটাকি জিনিস পাওয়া যাচ্ছিল, তাই সেগুলো ফার্স্টে একটু এক্সপ্লোর করে নিচ্ছিলাম। আর এখান থেকে কিন্তু প্রচুর ফ্রিজ ম্যাগনেটসও আমি কিনে নিয়েছি আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য। টুকটাক শপিং করে আমরা চলে এসেছিলাম জয়পুরের সবথেকে ফেমাস দুটো ক্যাফের মধ্যে একটাকে এক্সপ্লোর করব বলে। এই ক্যাফে দুটো এত বেশি ফেমাস কারণ এটা এক্স্যাক্টলি হাওয়া মহলের অপোজিটে অবস্থিত, আর এখানে দাঁড়িয়ে খুব সুন্দর তোমরা ফটোজ অ্যান্ড পিকচার্স ক্লিক করতে পারবে। আমরা চলে এসেছিলাম উইন্ড ভিউ ক্যাফেতে, আর জাস্ট লাঞ্চ করে এসেছিলাম বলে দুটো ড্রিঙ্ক নিয়েছিলাম, আর জাস্ট স্ন্যাক্সের জন্য নিয়েছিলাম একটা ফ্রেঞ্চ ফ্রাই। আর এইটা ছিল জাস্ট আমার ভিউ, জাস্ট আলাদাই সুন্দর, তাই না? ক্যাফে থেকে বেরিয়ে আবারও এসে গেছিলাম কিছু টুকটাক শপিং করবো বলে। জয়পুরকে তো জানাই যায় শপিং করার জন্যে, আর এখানে এসে আমি শপিং করবো না তা তো হতেই পারে না। আর আমরা শপিং করতে করতে পৌঁছে গেছিলাম হাওয়া মহলের একদমই সামনে। অ্যান্ড জাস্ট দেখো, আমি দেখানোর চেষ্টা করছি যে কত বড় এই হাওয়া মহলটা। সত্যি একে বলা হয় দ্য ম্যাজেস্টিক হাওয়া মহল। জয়পুরে অনেকগুলি ফেমাস স্ট্রিট শপিং মার্কেট তো রয়েছে, তবে হাওয়া মহলের রোডটাতে কিন্তু খুব সুন্দর সুন্দর জাঙ্ক জুয়েলারিজ পাওয়া যায়, যেগুলো তোমরা জহরি বাজারেও পেয়ে যাবে। এগুলোর দাম ছিল মোটামুটি 100 টাকা করে, আর ঝুমকা দেখে আমাকে তো দাঁড়াতেই হতো, তাই হাওয়া মহল থেকে বেরিয়েও কিছু টুকটাক শপিং করে নিচ্ছিলাম। মোট কথা আমি জয়পুরে প্রথম দিন গিয়েই প্রচুর শপিং করে নিয়েছিলাম, আর এখানের দাম কিন্তু ছিল অনেকটাই অ্যাফোর্ডেবল। আর এই হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলের ডিটেল ভিডিও তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে। এর নাম হচ্ছে ভিরাসাত মহল। রাত্রেবেলা কি সুন্দর রয়্যাল একটা লুক দিচ্ছে, তাই না? আর এই হোটেলটাও কিন্তু ছিল একদমই পিঙ্ক। সো গাইস, আমরা ফাইনালি ফিরে এসেছি। তো আমরা ডিনারের করলাম না, ওই যে উইন্ড ভিউ ক্যাফেতে গেছিলাম, সেখানে গিয়ে নিয়েছিলাম দুজনে দুটো ড্রিঙ্কস, আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে কি নিয়েছিলাম, ফ্রেঞ্চ ফ্রাইজ। ও গড, আচ্ছা দুপুরবেলা ভাতের সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ, তারপরে ড্রিঙ্কসের সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ। আমার আলুর প্রতি নফরত হয়ে গেয়া, মানে আমি ফ্রেঞ্চ ফ্রাইজ আর খাবো না এই বছর অন্তত। তো যাই হোক, তো তারপরে আর সেরকম কিছু খাইনি, কারণ কি পেটটা ভর্তি। তো ভাবলাম জোম্যাটো করে নেবো। আমি দেখলাম যে এখানে জোম্যাটোতে বেশ ভালোই অ্যাভেলেবেল রয়েছে অনেক কিছু। আমরা ইন হাউসও করে নিতে পারতাম, বাট ইন হাউস হচ্ছে ভেজ রেস্টুরেন্ট, আর আমি তো সো মাচ নন ভেজ, তো তাই জন্য আমার এখন চিকেন মাটন এসব কিছু খেতে ইচ্ছে করছে। এবার আমরা হেভি কিছু খাবো না, ভাবছি যে দুটো স্যুপ অর্ডার করে নেবো। আর শরীর দিচ্ছে না, তবে আসার সময় টুকিটাকি অনেকটা জিনিসই শপিং করেছি। আর যেটা রিয়েলাইজ করলাম যে উদয়পুর থেকে জয়পুর কিন্তু অনেকটাই চিপ। তবে আমি কি কিনেছি না কিনেছি এমনিতে তো তোমাদেরকে মার্কেটে গ্লিন্সের সাথে তোমরা দেখতেই পেয়েছি আমি মোটামুটি কি কিনেছি। তবুও যদি ইন ডিটেলে দেখতে চাও যে আমি কি কি কিনছি পুরো আমার রাজস্থান ট্রিপ থেকে, তাহলে কিন্তু আমার যে রাজস্থানের হলটা আমি করেছি হোপফুলি, কারণ আমি ওটা এখনো শ্যুট করিনি, মানে আমার প্ল্যান তো আছে আমি শ্যুট করবো, কারণ অনেকগুলো জিনিসই আমি আর সবই মিলে কিনেছি। তো সেই হলটা তোমরা দেখে নিও, এর আগে আপলোড হয়ে থাকলে দেখে নিও। অফকোর্স আমি লিঙ্ক দিয়ে দেবো, আদারওয়াইজ তোমরা পরে আমার চ্যানেলটা চেক করলে পেয়ে যাবে। তো আপাতত আপডেট হচ্ছে আমরা রুমে ফিরে এসেছি, তো চেঞ্জ করি, একটুখানি রেস্ট নিই, অ্যান্ড দেন ডিসাইড করি যে কী ডিনার করবো, অ্যান্ড দেন উই উইল কল ইট আ ডে। কারণ কি আজকে সারাদিন প্রচণ্ড হেক্টিক গেছে। তো চলো একেবারে প্ল্যান ট্যান ডিসাইড করে তোমাদেরকে আপডেট দিচ্ছি, আগে দেখি যে কি খাওয়া যায় রাতে। উই ওয়ার ওয়াচিং আ থ্রিলার মুভি, অ্যান্ড এইটা ছিল আমাদের মাঞ্চাও স্যুপ। এটা কোন অ্যাঙ্গেল দিয়ে মাঞ্চাও স্যুপ ছিল আমি তো জানি না, আর খেতেও খুব একটা ঠিকঠাক ছিল, লাইক খুব একটা ভালো ছিল না। সো গাইজ, এখন বাজে রাত 11:30 মতো। আমরা বাইরে যেমনটা ডিনার করবো না বললাম তোমাদেরকে, তো আমরা মাঞ্চাও স্যুপ অর্ডার করেছিলাম, ওটাই শেয়ার করে খেয়ে নিলাম দুজনে। খুব ঘুম পেয়েছে, কারণ কি আজকে 6টারও আগে উঠেছি, প্লাস এত টায়ার্ড। কিন্তু খুব ইন্টারেস্টিং একটা মুভি দেখছিলাম নেটফ্লিক্সে, তো ওটাই শেষ করে দেন ঘুমাবো। তো আমি স্কিন কেয়ার করে নিয়েছি, বেরোনি বেঁধে নিয়েছি, তো আমি রাতেবেলা এইভাবেই শুতে পছন্দ করি। তো যাই হোক, তো জয়পুরের প্রথম দিনটা ছিল অনেকটা এইরকমই। আমাদের কালকে রাতেবেলা হঠাৎ করেই পুরো মানে সিচুয়েশনটা একটু নড়বড়ে জড়ো হয়ে গেছিলো। তো তারপরে আমরা কোনো রকমে হ্যান্ডেল করে এসে তো পৌঁছালাম জয়পুরে। যে জার্নিটাও ছিল অনেকটাই হেক্টিক, তবে তো তোমাদেরকে আমি সবটা দেখানোর চেষ্টা করেছি। যে হোটেলে আমি আছি সেটাও তোমাদেরকে দেখিয়েছি। আজকে এই জয়পুরের প্রথম দিনের সন্ধ্যেটা আমি কি করে কাটালাম, কোথায় খেলাম, কি করলাম, কেমন কি ঘুরলাম, সবটা দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো।
কালকে হচ্ছে ডে 2 আমাদের জয়পুরের লাস্ট ডে এখানে। তো আমাদের কালকে অনেক কিছু এক্সপ্লোর করার আছে, তো সকাল সকাল উঠতে হবে, তো ভাবছি একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি। তো পরের দিনের ব্লগটা কিন্তু অবশ্যই, তুই একটু চুপ করবি, তো পরের দিনের ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে ভুলো না। তো চলো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে, তাদের স্টে বাই বাই।